বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার সবার সামনে হাত কড়া পরিয়ে ঈশানকে গ্রেপ্তার করা হয় ঈশিকাকে খুনের অভিযোগে। ইন্দ্রাণী হতবাক, এটা কি হচ্ছে অফিসার? কিন্তু পুলিশ জানিয়ে দেয় সব প্রমাণ ঈশানের বিরুদ্ধে। ঈশান বারবার বলতে থাকে, আমি ঈশিকাকে মারিনি, বিশ্বাস করুন। কিন্তু তার কথা যেন কেউ শুনতেই চাইছে না। কুসুম দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল, তার মনে হচ্ছিল কিছু একটা বড় ভুল হচ্ছে। পুলিশ চলে যাওয়ার পর বাড়ির পরিবেশ পুরো বদলে যায়। মীনাক্ষী কান্নায় ভেঙে পড়ে, আয়ুষ চিন্তিত হয়ে পড়ে, আর ইন্দ্রাণী চুপচাপ বসে থাকে। তার চোখে রাগ আর সন্দেহ দুই। কুসুম ধীরে ধীরে ইন্দ্রাণীর কাছে গিয়ে বলে, আমি জানি ঈশান সাহেব এমন কাজ করতে পারেন না। ইন্দ্রাণী একটু চেয়ে বলে, প্রমাণ কথায় কুসুম, শুধু বিশ্বাসে কিছু হয় না। তখনই কুসুম মনে মনে ঠিক করে সে সত্যিটা বের করবেই। অন্যদিকে থানায় ঈশানকে জেরা করা হচ্ছে। পুলিশ অফিসার তাকে বারবার চাপ দিচ্ছে স্বীকার করার জন্য, কিন্তু ঈশান একটাই কথা বলছে, সে নির্দোষ। হঠাৎ তার মনে পড়ে সেই রহস্যময় ফোন কল আর ভবদোষ প্রামাণিকের কথা। সে বুঝতে পারে এটা একটা সাজানো ফাঁদ, কিন্তু প্রমাণ ছাড়া সে কিছুই করতে পারছে না। এদিকে কুসুম চুপ করে বসে থাকে না। সে প্রথমেই যায় সেই জায়গায় যেখানে ঈশান গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর সে খুঁজে পায় একটা ভাঙা ফোন, যেটা ঈশিকার হতে পারে। ফোনটা চালু করতেই সে দেখে কিছু ভিডিও ক্লিপ, যেখানে ঈশিকা কারো সাথে ঝগড়া করছে, আর সেই মানুষটা আর কেউ নয়, দেবলীনা। কুসুম অবাক হয়ে যায়, তাহলে কি পুরো খেলাটা দেবলীনার? কুসুম এই তথ্য নিয়ে ইন্দ্রাণীর কাছে যায়। ইন্দ্রাণী প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু ভিডিও দেখে সে চুপ হয়ে যায়। রাজ গাঙ্গুলি বলেন, এটা যদি সত্যি হয় তাহলে ঈশানকে ফাঁসানো হচ্ছে। কিন্তু তখনই আরেকটা খবর আসে, ভবদোষ প্রামাণিক নাকি পুলিশের কাছে আরও বড় প্রমাণ জমা দিতে চলেছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আয়ুষ বলে, আমাদের দ্রুত কিছু করতে হবে। তখন কুসুম বলে, আমার একটা প্ল্যান আছে। সে সরাসরি ভবদোষ প্রামাণিকের কাছে যায়। ভবদোষ হেসে বলে, তুই একা এসে কি করবে? কুসুম শান্ত গলায় বলে, আপনার খেলা শেষ হয়ে গেছে। সে লুকিয়ে রাখা ভিডিওর কথা বলে, যেখানে দেবলীনা আর ভবদোষের কথোপকথন রেকর্ড হয়েছে। ভবদোষ প্রথমে ভয় পায় না, কিন্তু কুসুম যখন পুরো ভিডিওটা দেখায়, তখন তার মুখের ভাব পাল্টে যায়। সেখানে স্পষ্ট তারা মিলেই ঈশানকে ফাঁসানোর প্ল্যান করেছিল, আর ঈশিকার মৃত্যু আসলে দুর্ঘটনা, যেটাকে তারা খুন বানিয়ে দিয়েছে। কুসুম বলে, এখনো সময় আছে, সত্যি স্বীকার করুন। ভবদোষ বুঝতে পারে এবার আর পালানোর রাস্তা নেই। ঠিক সেই সময় পুলিশ এসে হাজির হয়। কুসুম আগেই সব তথ্য পুলিশকে জানিয়ে রেখেছিল। ভবদোষ আর দেবলীনাকে গ্রেপ্তার করা হয়। থানায় ঈশানের সামনে সব সত্যি প্রকাশ পায়। পুলিশ অফিসার বলে, আমরা ভুল করেছি, আপনাকে ফাঁসানো হয়েছিল। ঈশান অবশেষে মুক্তি পায়। বাড়িতে ফিরে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইন্দ্রাণী কুসুমের দিকে তাকিয়ে বলে, আজ তুমি শুধু ঈশানকে নয়, আমাদের পুরো পরিবারকে বাঁচিয়েছ। কুসুম হালকা হাসে, আমি শুধু সত্যিটা সামনে এনেছি। ঈশান চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে বলে, আমি জানতাম তুমি আমার পাশে থাকবে। শেষ দৃশ্যে দেখা যায় রাতুলের নামে তৈরি অনাথ আশ্রমে সবাই একসাথে দাঁড়িয়ে আছে। কুসুম নতুন দায়িত্ব সামলাচ্ছে, ঈশান তার পাশে, আর ইন্দ্রাণী গর্বের সাথে তাকিয়ে আছে। কিন্তু কুসুমের চোখে একটা নতুন দৃঢ়তা, কারণ সে জানে এই লড়াই এখানে শেষ নয়। পুলিশ ভ্যানে করে ঈশানকে নিয়ে যাবার সময় কুসুম আর নিজেকে সামলাতে পারে না। সে দৌড়ে গেটের বাইরে চলে আসে। ঈশান শেষবারের মতো কুসুমের দিকে তাকিয়ে শুধু একটাই কথা বলে, বিশ্বাস করো, আমি নির্দোষ। সেই চোখের দৃষ্টি কুসুমকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। তার মনে হয় এই দৃষ্টিতে কোনো মিথ্যে থাকতে পারে না। গাড়ি চলে যাওয়ার পর গাঙ্গুলি বাড়িতে নেমে আসে অদ্ভুত নীরবতা। ইন্দ্রাণী ধীরে ধীরে সোফায় বসে পড়েন। রাজ গাঙ্গুলি পায়চারি করতে থাকেন। আয়ুষ মোবাইল নিয়ে কিছু খোঁজার চেষ্টা করছে, আর মীনাক্ষী এক কোণে বসে কাঁদছে। কিন্তু কুসুমের চোখে তখন অন্য আগুন। সে ঠিক করেছে সত্যিটা না বের করা পর্যন্ত সে থামবে না। ঠিক সেই সময় কুসুমের মাথায় ভেসে ওঠে ঈশানের অস্থির মুখ আর সেই রহস্যময় ফোন কলের কথা। সে ভাবে, ঈশিকা মারা গেছে, তাহলে ফোনটা কে করলো? এই প্রশ্নটাই যেন পুরো রহস্যের চাবিকাঠি। কুসুম আর দেরি না করে বেরিয়ে পড়ে সেই জায়গার দিকে যেখানে ঈশান গিয়েছিল।